হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লোরিয়াম ট্যাবলেট। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ফ্লুনারাজিন। আর এই ওষুধটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি, কোন কোন রোগে এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটি নির্দেশিত, সেবনবিধি কি বা কিভাবে খাবেন, এর ডোজ কি, বর্তমান বাজার মূল্য কত, কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না, এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি, এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত। বন্ধুরা, এই ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে, মাইগ্রেন প্রতিরোধে ওষুধটি ব্যবহার করা হয়। মাইগ্রেন এমন একটি রোগ যার কারণে মাথা ব্যথা করে এবং মাথা ঘোরে এবং প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে। আর এই মাইগ্রেনজনিত মাথা ব্যথা দূর করতে এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়। 2 নাম্বার যে কাজটি করে, মাথা ঘোরা উপসর্গে ওষুধটি ব্যবহার করা হয়। তো যাদের বিভিন্ন কারণে মাথা ঘোরা ভাব হয়, সে মাথা ঘোরানো দূর করতেও এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। 3 নাম্বার যে কাজটি করে, ভ্রমণজনিত অসুস্থতায় ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, এই ভ্রমণ করার কারণে যে অসুস্থতা দেখা দেয়, সেই অসুস্থতা দূর করতেও মূলত এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়। 4 নাম্বার যে কাজটি করে, মৃগীজনিত রোগের খিঁচুনিতে ও যাদের মৃগী রোগ রয়েছে তাদের মৃগীজনিত খিঁচুনিতেও ওষুধটি ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের মৃগী রোগ রয়েছে বা যাদের মৃগী রোগ আছে, আর এই মৃগী রোগের কারণে যে খিঁচুনি হয় সেটি নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়। এই ছিল এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির কার্যকারিতা। বন্ধুরা, এবার আমরা জানব এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির সেবনবিধি কী বা কিভাবে খাবেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় ফ্লোরিয়াম 10 mgর বা 10 mgর একটি করে ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে। অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট খাবারের পরে ভরা পেটে খেতে হবে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন, বয়স ও রোগের ওপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করবে। তাই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন। এই ছিল এই ট্যাবলেটটির সেবনবিধি। বন্ধুরা, এবার আমরা জানব এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এই ট্যাবলেটটি মানুষের শরীরে খুবই সুসহনীয় একটি ঔষধ। তবে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ঠিক তেমনই এই ফ্লোরিয়াম ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিষণ্ণতা ভাব হতে পারে, ক্লান্তিবোধ হতে পারে, মুখের রুচি বৃদ্ধি পেতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে, বমি বমি ভাব হতে পারে, বুক জ্বালাপোড়া হতে পারে, দুশ্চিন্তা হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই ফ্লোরিয়াম ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। বন্ধুরা, এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন না করাই ভালো। তবে অতি প্রয়োজনে সেবন করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব সতর্কতার সঙ্গে সেবন করতে হবে। বন্ধুরা, এবার আমরা জানবো এই ফ্লোরিয়াম 10 mg ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে
ফ্লোরিয়াম 10 mg প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র 5 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।